আসসালামু আলাইকুম। সবাইকে পাঁচমিশালী আলাপের ৩য় পর্বে স্বাগতম জানাচ্ছি এবং সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অতিথি আমানুল্লাহ আমান ভাইকে। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার অন্তরের থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আবারও এবং মোবারকবাদ। উম আমরা লাইভটা শেয়ার করে দিই। উম জি, গত ৩ টা সপ্তাহ শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে গেছি, যার কারণে আপনাদের সাথে দেখা হয়নি। যার কারণে মাঝে বেশ ৩ টা সপ্তাহ গ্যাপ পড়ে গেছে। তো যাই হোক, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আ আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ বলা যায়। তো আবারও শুরু করছি আমাদের পাঁচ মিশালি আলাপের ২য় পর্ব। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা অনেক দূর যাওয়ার প্ল্যান আছে। সমসাময়িক বাস্তবিকতার বিভিন্ন টপিক নিয়ে গল্প হবে, আলোচনা হবে, বিভিন্ন ধরনের অতিথি থাকবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন এমনই একজন, একটা ভিন্ন ধর্মীয় আলোচনা। সব অডিয়েন্সই দেখতে পারেন। তবে যারা আমার আ দর্শক এবং ভাইয়ের যে দর্শক আছে, শিক্ষার্থী, স্কুল, কলেজ পড়ুয়া, তাদের জন্য বেশি হেল্পফুল হবে আমি মনে করি। কারণ আজকের টপিকটা হলো আ ছাত্র জীবনে স্কাউটিং এর গুরুত্ব। তো ১ম এই আমি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয়টা জানতে পারবো। পরিচয়টা শোনার জন্য অপেক্ষা করছি। প্লিজ। ধন্যবাদ হোস্ট মহোদয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ, প্রেসিডেন্টস স্কাউট ২০১৮ এবং সাবেক সিনিয়র রোভার মেট নবগঙ্গা মুক্ত রোভার গ্রুপ ঝিনাইদহ। এই তো। জি, থ্যাংক ইউ। ভাইয়া, আ ভাইয়াকে এই কথাটা বলা হয়নি। আজকে লাইভে বলছি। বাট সার্টিফিকেটের ভিতরে একটা অর্জন ছিল, দেখলাম যে উপদলনেতা কোর্স। সৌভাগ্যক্রমে ওই কোর্সটা আমিও করেছিলাম। ২০১৮ সালে বা তার আগে মনে হয়। তো তখন ভাইয়ের সাথে পরিচয় না। ঝিনাইদহ পড়ার সুবিধার্থে এবং একই ডিপার্টমেন্টে হওয়ার সুবিধার্থে, বাট আলাদা ইউনিভার্সিটি। পরিচয় ভাইয়ের সাথে বেশ অনেক দিনেরই। তো সেই সাথে আমার বিষয়টা মনে হলো যে আসলে ভাইয়া স্কাউটিং নিয়ে অনেক ডিপলি জানে এবং অনেক অ্যাচিভমেন্ট ভাইয়ার আছে, আমরা আস্তে শুনবো। তো ভাইয়ের পরিচয় আমরা অনেকেই জেনেছি এবং আজকের লাইভটা যারা দেখছেন সবাই অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। সেই সাথে আমরা মূল পর্বে চলে যাই, যেহেতু লাইভটি আমরা খুব বেশি দীর্ঘায়িত করি না, ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে, এবং আমরা কয়েকটা পয়েন্ট আউট করেছি যেগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য জানার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আমি ভাইয়াকে জানতে চাই যে আপনি কবে থেকে স্কাউটিং করেন আর কি? ধন্যবাদ মেহেদী। আমি মূলত স্কাউটিং করি আমি যখন ক্লাস 6-7 এ পড়ি। শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আমি পড়তাম। মোটামুটি ক্লাস 6 থেকে আমি স্কাউটিং এর সাথে যুক্ত আছি। মানে আপনার একদম হাই স্কুল লাইফের শুরু থেকেই বলা যায় 6-7 এর হ্যাঁ, স্কাউটিং আরকি। সেক্ষেত্রে জি, জি। আম আমিও বলা যায় যে যেহেতু স্কুলে ছিলাম সেক্ষেত্রে ১ম থেকেই স্কাউটিং শুরু, তবে খুব ডিপলি যাওয়া হয়নি। কারণ আমাদের যে শিক্ষক টিচারটা স্কাউটিং এর ব্যাপার ছিল সেটি উনি ট্রান্সফার হয়ে যায়, যার কারণে আমরা যাইতে পারিনি। তবে ব্যাপারটা খুবই আগ্রহের ব্যাপার। কারণ তাদের কার্যক্রম খুবই ভালো লাগতো আরকি। তো স্কাউটের স্কাউটস এবং গার্ল গাইড পুরো নাম, তাই তো ভাইয়া? আ বলা যায় গার্লস গাইড অন্য একটা ইয়ার সংস্থা এখন বর্তমানে। আচ্ছা, আর আ স্কাউটিং এখন বর্তমানে অন্য এক সংস্থার ওয়ার্ল্ড স্কাউটের মাধ্যমে চলে আরকি। আচ্ছা। আমরা যখন জানতাম তখন ব্যাপারটা এক ছিল, মানে আমাদের শারীরিক শিক্ষা নামে একটা বই ছিল, ফিজিক্যাল টিচার, ব্যাপারটা একটা ইভেন্টই ছিল, একটা অধ্যায়ই ছিল আরকি। তো সেক্ষেত্রে আমি যদি ভাইয়াকে বলি যে স্কাউটস এবং মানে স্কাউটিং যে গার্ল গাইডস যে সংক্ষিপ্ত ইতিহাস, কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, কে এর প্রতিষ্ঠাতা বলা যায়? যদি বলতেন প্লিজ। আ ধন্যবাদ হোস্ট। আ মূলত হচ্ছে ১৯০৭ সালে আ বয় স্কাউটের উৎপত্তি। আ স্কাউটিং এর জনক বলা হয় রবার্ট স্টিফেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলোয়েল। সংক্ষেপে আমরা বিপি বলে সম্বোধন করি। এবং জি, অনেকেই তাকে আ মানে ভালোবাসার খাতিরে, অনেক স্কাউট তাকে ভালোবাসার খাতিরে
বিপি মিন্স বড় পাগল বলেও আখ্যায়িত করে। এটা তাকে ছোট করে না। এটা তার ভালোবাসার খাতিরে আরকি বলে। যার জন্যে এই যে আমরা আ এরকম আ মানে স্কাউটিং করার সুযোগ পেয়েছি এবং বিশ্বজুড়ে মানে মোটামুটি আমাদেরকে পরিচিত করার সুযোগ পেয়েছি। তো ১৯০৭ সালে উনি বয় স্কাউটের মানে বয় স্কাউট প্রতিষ্ঠা করেন। আ এবং ১৯০৯ সালে হচ্ছে ক্রা আ ক্রিস্টাল প্যালেস আ নামে একটা সমাবেশ ছিল। ওইখানেই গার্ল স্কাউটদের একটি আ দল ছিল। যেটা কিনা ১৯১০ সালে কি বলে? ১৯১০ সালে বয় স্কাউটস অ্যাসোসিয়েশন গঠন করার পর উনি মূলত গার্ল আ আ গাইড গঠন করেন আরকি। এবং তার বোন অ্যাগনেসকে উনি হচ্ছে দায়িত্ব দেয় এই গার্লস গাইড পরিচালনা করার জন্যে। তো আমরা সংক্ষেপে বলতে পারি ১৯০৭ সালে হচ্ছে আমাদের বয় স্কাউট মানে যাত্রা শুরু করে। আ এবং হচ্ছে ১৯১০ সালের পর ১৯১০ সালের পর উনি উনার বোনকে দিয়ে এই গার্লস গাইড আরকি চালু করেন। এই আরকি। আচ্ছা, এই ছিল আমাদের স্কাউটস এর সংক্ষিপ্ত ইতিহাস। তো ইতিহাস যেই হোক, আমরা যদি আসলে ইতিহাসের যে কোর কনসেপ্টটা যদি জানতে পারি, যে কেন স্কাউট তৈরি করলো মনে করলো? বা এই ব্যাপারটা যদি একটু বলতেন যে উনি কি এই ব্যাপারটা কি জানা আছে কিনা? যে কেন উনি স্কাউট তৈরি করলো বা কি প্রয়োজন মনে করলো উনি সেটা শিক্ষার্থীর আচ্ছা, জন্য বা ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল ছিলেন মূলত একজন সেনাবাহিনীর অফিসার ছিলেন আরকি। উনি ছোটবেলা থেকেই খুব দুরন্ত স্বভাবের ছিলেন। তো একটা পর্যায়ে উনি আসলে ভাবলেন যে আ আমি যখন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করব, তখন এই যে ছোট যেসব বাচ্চা পোলাপাইন আছে আরকি, ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মূলত আ ছেলেমেয়েরা আরকি বেশি দুরন্ত থাকে। তো এই দুরন্ত ছেলেমেয়েদেরকে কাজে লাগিয়ে আমি কিছু করতে পারি কিনা? এই ধারণা থেকে উনি হচ্ছে আ দু আ ১৯০৭ সালে ব্রাউনসি দ্বীপে আপনার আ একটা পরীক্ষামূলক আরকি একটা স্কাউট ক্যাম্প করে। আ যেটা কিনা মানে আমাদের স্কাউটের ইতিহাসে ১ম ক্যাম্প হিসেবে পরিচিত ছিল। ১৯০৭ সালে ব্রাউনসি দ্বীপের যে ক্যাম্পটা হয় আরকি পরীক্ষামূলক। তো ঐখান থেকে উনি মোটামুটি বেশ ভালো একটা সাফল্য পান। দেখেন যে না এই যুব সমাজ দিয়ে কিছু একটা ভবিষ্যতে করা যায়, ভালো কিছু। তো সেখান থেকেই আরকি এই যে শুরু হইছে এখন পর্যন্ত চলমান। জি। মানে মানে মূলত হচ্ছে বলা যায় যে বিশ্বব্যাপী একটা যুব সংস্থা যার লক্ষ্য কিনা শারীরিক এবং মানসিকভাবে যুবকদেরকে আরকি আ যুবকদের সক্ষমতা বাড়ানোর জন্য আরকি আ কাজ করে। এটা বলা যায়। জি, জি। হ্যাঁ, মানে খুবই একটা সুন্দর চিন্তাধারার মানুষ ছিল আমরা। যদিও তার আ তিনি একজন ডিফেন্সে ছিল এবং তিনি চাইতেন আমি যদি একটু এড করি, তিনি চাইতেন যে যারা সামরিক ট্রেনিং না গ্রহণ করবে, যেন সাধারণ মানুষের সেলফ ডিফেন্সটা মানে আত্মরক্ষামূলক কিছু জিনিস তারা শিখুক আরকি। মানে জানো শুধু আমাদের বাংলাদেশের না, বাইরের দেশেও অনেক শিক্ষার্থীদের বা সব শিক্ষার্থীদেরকে 6 মান্থের মিলিটারি ট্রেনিং করানো হয়। আমাদের অবশ্য নাই। যেমন শুধু তাই নয় আমরা দেখি যে এই স্কাউটসরা আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্রান্তি লগ্নে বিভিন্ন মানে দুর্যোগ যে সমস্যা সমাধানে নিরসনের দায়িত্ব পালন করে। কারণ কি? তাদেরকে একটা সামরিক ট্রেনিং এর ধরন, নট সামরিক ট্রেনিং বাট তাদের কিছু অনেক কিছু শেখানো হয়। যেহেতু আমিও একটা ছোট ট্রেনিং করছি আরকি সেক্ষেত্রে। তো আজকে মানে আমার ব্যাপারটা সেটাই, যারা আমার অডিয়েন্স আছে, যে সকল অভিভাবকরা আছেন, তাদের ছেলেমেয়েরা আছেন বা সে শিক্ষার্থী আছে, ভাই-বোনরা আছে, সবাইকে বলব যে নিজের একটা আত্মরক্ষামূলক কিছু প্রশিক্ষণ দরকার। কারণ আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বেই যেকোনো সময় যেকোনো সিচুয়েশন ট্র্যাজেডিময় সময় থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একদমই নিজেদেরকে কোনোভাবে গুছিয়ে না রাখি, সে সব দিক থেকে হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, মানে ফিট না রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু হুমকির মুখে পড়তে পারি। কারণ আ আসলে প্রত্যেকটা ব্যাপারই একটা সবকিছুর সচেতনতা সৃষ্টি করে। প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা দুর্যোগ সৃষ্টি করে। সেক্ষেত্রে যে আমি মনে করি যে শিক্ষার্থীরা অবশ্যই আরো এই লাইভটি দেখে উপকৃত হবেন এবং তারা মোটিভেট হবে। তো এ পর্যায়ে আমি যদি ভাইয়াকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যে কথাটা আমি কিছুটা রিলেট করে ফেলেছি অবশ্য। যে কেন একজন শিক্ষার্থীকে স্কুল লাইফ থেকে
স্কাউটিং করা উচিত বা গুরুত্বটা কি একটু যদি বলতেন? ধন্যবাদ। মেহেদী, তুমি হয়তোবা আ জানো আরকি যে দুরন্ত বয়স বলতে আমরা কি বুঝি? যে বয়সে কিনা আমরা ছুটতে পছন্দ করি, গান করতে পছন্দ করি, রাইট, রাইট। চলতে পছন্দ করি। একেকটা মানে বিষয় আরকি আমাদের যখন মাথার ভেতরে আসে, মস্তিষ্কে আসে যে আসলে আ ১১ থেকে ১৮ বছর বয়সটা এমন যে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। যে এইটা কেন? ওইটা কেন? তো এই বয়সটা আমরা যদি সৃজনশীলতার ভিতর দিয়ে যদি যাই, তাহলে দেখো আ আদার্স যে ব্যাড সাইড গুলো আছে, ওই ব্যাড সাইড গুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। যেমন অনেকে নেশার দিকে ঝুঁকে যায়, অনেকে আমাদের স্কাউটিং এ ৫ টা আ যে স্তম্ভ আছে মানে ৫ টা স্তম্ভের উপরে মূলত আমরা আমাদের স্কাউটিংটা দাঁড়িয়ে। সেই ৫ টা স্কাউট স্তম্ভ যদি আমি বলি সেটা হচ্ছে মদ, নারী, জুয়া, শঠতা এবং নাস্তিকতা। এই ৫ টা বিষয় থেকে আমাদের স্কাউটদেরকে দূরে থাকতে বলা হয় এবং আমরা চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি যে এই ৫ টা বিষয় থেকে আমরা দূরে থাকবো। যার ফলে তুমি দেখো যে ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মানুষ বিশেষ করে বা আ ছাত ছাত্র-ছাত্রীরা বা ছেলেমেয়েরা সবাই কিন্তু এই ৫ টা বিষয়ের দিকে বেশি মানে ঝুঁকতে চায় আরকি। মদ, নারী, জুয়া, শঠতা এবং নাস্তিকতা। এই ৫ টা বিষয়ে থেকে দূরে রাখার জন্যেই আমাদের স্কাউটিং বা স্কাউটরা অনেক মানে চেষ্টা করে থাকে যে এই ৫ টা বিষয় থেকে যেন দূরে থাকে আ ছেলেমেয়েরা এবং তারা যে মানে উম জীবনের যে শিক্ষাটা আরকি, জীবনমুখী যে হুম, শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো যেন তারা পায়। আ এই লক্ষ্যে এই লক্ষ্যে হচ্ছে আমাদের স্কাউটস বা ওয়ার্ল্ড স্কাউটস কাজ করে যাচ্ছে এবং তুমি জেনে খুশি হবা যে বাংলাদেশ স্কাউটস এখন বর্তমানে আ এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর উপরেও বাংলাদেশ স্কাউটস কাজ করছে। তো আমরা বলতে পারি যে বাংলাদেশ স্কাউটস এর এই যে ঊর্ধ্বমুখী বা আ বাড়ন্ত বয়সের যে ছেলেমেয়েরা, বাড়ন্ত বয়সের এই সমস্ত ছেলেমেয়েদের কাজে লাগিয়েই আমাদের এসডিজির বিভিন্ন কাজ আমরা করছি বা বাংলাদেশের স্বার্থে তারা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে বা বাংলাদেশের স্বার্থে তারা কাজ করছে। তো আমি বলতেই পারি যে আ আ যদি প্রশ্ন আসে এরকম যে কেন স্কাউটিং করবে একজন ছেলে বা মেয়ে? তো আমি বলতেই পারি যে নিজের আত্মোন্নয়নের জন্য স্কাউটিংটা করা অবশ্যই জরুরি। বা নিজের দেশকে আ ভালোবাসা দেশের প্রতি কর্তব্যবোধ থেকে স্কাউটিংটা করা জরুরি। জি। আম খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া। যে আসলে যে দুরন্ত বয়সটা আমাদের কবির কবিতার ভাষায় যে ১৮ বয়স মানে না কোনো বাধা। তবে আমরা খুব বেশি আ আ কি বলা যায়? যে আমরা তরুণ যারা আছি, বিষয়টা খুবই লক্ষণীয় ব্যাপার। আমরা কিন্তু মানে দেখিয়েছি গত জুলাইয়ের বা যে ২৪ এর যে একটা বড় একটা ট্রাজেডি যে আমরা চাইলে সবকিছু পারি। ঠিক আছে? অনেকেই আমাদেরকে এই Gen Z বা জেনারেশন জেড এনাদের অনেকেই অবক্ষয়ের কথা বলেছে। বাট আমরা দেখিয়েছি। কিন্তু একটা দুঃখজনক হলেও সত্য কথা যে আমাদের যে ৫ টা কথা বললেন আরকি যে আমরা কিন্তু এই যে ঘুরে ফিরে ৫ টা প্রবলেমে কিন্তু আমরা মানে কঠিনভাবে জড়িত। ফেঁসে যাই। মানে ব্যাপারটা আমরা মানসিকভাবে হোক, এটা ব্যাপারটা বৈধতা দিয়ে দিয়েছে আরকি। সামাজিকভাবে হোক এবং মানসিকভাবে হোক। মানে ব্যাপারটা কি? যে আপনি যে ৫ টা কথা বললেন যে মদ, নারী, জুয়া ইত্যাদি, ইত্যাদি ৫ টা কথা বললেন। কোন না কোনভাবেই জড়িয়ে গিয়েছি আমরা। মানে আমরাই জেনারেশন জেড যদি চাই যে এই জায়গা থেকে মুভমেন্ট করে আমাদের 100% ফোকাস নিজে এবং দেশ এবং জাতির কল্যাণে ব্যবহার করতে আমাদের যে শক্তি, সামর্থ্য, বীর্য আছে, চাইলে কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ সামনে পাইলেও পাইতে পারি। যদি আমাদের সর্বোচ্চ চেষ্টায়। সেক্ষেত্রে একটা স্কাউটিং আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেকে বলে যে আমার সুযোগ নাই বা আমাকে কেউ ডাকে না ভালো কাজ করার জন্য বা আমি খুঁজে পাই না। এই জাতীয় কথা যারা বলেন বা এইসব অভিভাবকের ছেলেমেয়েরা আপনারা সারাদিন মোবাইল টিপেন বা আপনারা দেখে অভ্যস্ত। আপনারা শাসনও করেন আমরা মানছি এটা। তবে আপনারা যদি এই ব্যাপারটা কনশাস হন যে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে রোভার, স্কাউট শুরু করে স্কাউটিংটা আছে আরকি। মানে অনেকে আচ্ছা, দেখা আমি যাচ্ছে এটা যে একটু একটা যুক্ত করতে চাই। এটা একটু আচ্ছা যুক্ত অবশ্যই। করতে চাই। কিছুদিন আগে আমাদের মাননীয় আ কি বলে? শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল।
যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটাই হোক ইউনিভার্সিটি বা হোক স্কুল বা হোক কলেজ, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ২ টা করে মিনিমাম, মানে অন্তত ২ টা করে টিম থাকবে বা ২ টা করে ইউনিট থাকবে। স্কাউট, কাব স্কাউট বা রোভার বা আ স্কাউটদের আরকি। জি, জি। হ্যাঁ, মানে এই ব্যাপারটা সেটাই বলতে চাচ্ছি আরকি। যে অনেকে একটা স্কুলে যদি ৫০০ জন শিক্ষার্থী থাকে, সেখানে স্কাউটিং এর জন্য মাত্র ১০ জন পাওয়া যায়। মানে পার্সেন্টেজটা কিন্তু খুবই কম। কিন্তু ব্যাপারটা কি ছিল যে ব্যাডেন পাওয়েল যে নিয়তটা ছিল যে সকল তরুণ। তাইলে কি যারা স্কাউটিং করছে তারা তরুণ আর যারা করছে না এটা কি এরা অন্য কিছু? না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি অবশ্যই যে না। আমাদের মানে আগ্রহের অভাব। কারণ আসলে আমরা মূল ডেফিনিশনটা বা মূল সংজ্ঞাটা বুঝতে পারি না যে কেন আমি স্কাউটিং করব? এটা হয়তো আ অথরিটির ব্যর্থতা হোক বা স্কাউটে যে ওখানে ম্যানেজ করে তার ব্যর্থতা হোক, এটা হতে পারে। বাট কিন্তু আমরা দেখেছি ওরাও এখনো এত কনশাস, আমরা তাও দেখেছি যে একটা স্কুলে ৫০০ প্লাস স্টুডেন্ট আছে, বাট স্কাউটিং বা স্কাউটস আছে ১০ জন। ঠিক কি না? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তবে আজকের লাইভটা যারা দেখছেন, আমাদের সাথে যে এই লাইভটা হয়তোবা অনেক ভিউ হবে, যারা শুনবেন এবং দেখবেন, সবাইকে মানে অনুরোধ বলা যায় যে, যেহেতু আমিও অ্যাজ এ স্টুডেন্ট, যে অনুরোধ বলা যায় যে সবকিছুর ফাঁকে, ফাঁকে সবকিছু করো। সবকিছু মেইনটেন্যান্স করে নিজেকে বাঁচানোর জন্য কোন একটা দুর্গম জায়গায় আটকা পড়ে গেছেন, সেখানে বাঁচানোর জন্য হলেও কি স্কাউট অনেকটা ভূমিকা পালন করে, যে ট্রেনিং গুলো দেয় আরকি। তো ভাই অনেক সুন্দর কথা বলেছেন। তবে ইনশাআল্লাহ আমি আরো একটু এড করি, জি, তোমার অবশ্যই। পারমিশন নিয়ে আমি একটা বিষয় এড করি। যে জি, অনেকে ভাবে অবশ্যই। কি যে আসলে স্কাউটিংটা করলে আ অনেকে অনেক কথা বলে। যেমন আমার এটা শুনতে খারাপ লাগলেও ভাই এটাই সত্যি যে অনেকে বলে যে নাইট গার্ড বা আ এরকম এটসেট্রা আরকি। বিভিন্ন রকমের কথা বলে স্লেজিং করে। তো এইগুলা আসলে অনেকে চায় যে না আমি স্লেজিং এর শিকার হব না। যার ফলে আমি স্কাউটিং থেকে দূরে থাকবো। কিন্তু একজন স্কাউট যে আসলে স্কাউটের ফুল মিনিং যদি আমি তোমাকে বলি যে SCOUT, তাই না? S রাইট। means smart, C means clever, হ্যাঁ? O means obedient, U means unity, T means truthfulness. সুতরাং আমি কি রাইট। বলতে পারি? যে স্মার্ট মানে চটপটে, C মানে কি ক্লেভার, বুদ্ধিমান, O মানে obedient মানে বিনয়ী, বিনয়ী। হ্যাঁ? রাইট। U তে কি ইউনিটি মানে কি সংঘবদ্ধতা, তাই না? সংঘবদ্ধতা, ট্রুথফুলনেস, টি ফর ট্রুথফুলনেস মানে কি সত্যবাদিতা। সত্যবাদিতা। এই রাইট। এই কয়েকটা SCOUT, এই ৫ টা গুণের সমন্বয়ে একজন স্কাউট গঠিত, মানে একটা স্কাউট তৈরি হয়। এই ৫ টা গুণ যদি তোমার ভিতরে থাকে ভাই তাইলে তুমি একজন স্কাউট। তাই না? স্কাউট। সুতরাং আমি অবশ্যই। বলতে পারি যে এই ৫ টা গুণ যদি তোমার ভিতরে আনতে চাও বা এই ৫ টা গুণ যদি তোমার ভিতরে, ধন্যবাদ মেহেদী। জি। মানে ব্যাপারটা ওইটাই যে আমরা সবকিছু জানি, আমরা জানি ব্যাপারটা ভালো। তবুও এক ধরনের জাতিগোষ্ঠী থাকবে যে যারা সেলেজিং এর বা আপনার আত্মঘাতিক বা কি বলা যায় যে মান সম্মানের যে ব্যাপারটা মানে তারা ভাবে যে ওটা করছে বিধায় এটাই। আচ্ছা সেটাও যদি তো একটা আপনার কি বলা যায়? সেটারও তো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তাই না? সে পাহারা দিচ্ছে বিধায় অবশ্যই, সে প্রতিষ্ঠানটা আপনার সেভ অ্যান্ড সিকিউর থাকতেছে। সেক্ষেত্রে মানে কিছু একটা জাতি থাকবে এটা নিয়ে পিছু হওয়ার, মানে এটা নিয়ে নিজেকে কখনো আমি মনে করি না এটা কিছু। কারণ পাশের লোকে কিছু বলবে, এটা বলে বিধায় তো কবি লিখেছেন, তাই না? এটা নিয়ে যারা ব্যাপারটা মাথায় নিয়ে বসে থাকেন যে আমি স্কাউটিং করব না বা হ্যাঁ, অনেকে পার হয়ে যাচ্ছে, অনেক বৃদ্ধ বয়স এখন আছে যারা স্কাউটিং করেনি। অনেকে বলবে না হ্যাঁ, তারা কি লাইফ লিড করছে না? তারা কি ভালো লাইফ লিড করছে না? হ্যাঁ, আমি লাইফ লিড করতেছে। বাট তোমার কাছে বা আপনার কাছে যখন সুযোগ আছে, তাহলে তুমি কেন এই প্রশিক্ষণটা নিবা না? তাই না? এই ব্যাপারটা অবশ্যই, তুমি অবশ্যই, কেন আগ্রহের অবশ্যই। সাথে নিবা না? এটা অবশ্যই আমাদেরকে জাতি হিসাবে আরো সচেতন হতে হবে, আমি যদি মনে করি। তো সেই ক্ষেত্রে ভাই অনেক সুন্দর কথা বলেছেন যে একজন শিক্ষার্থীকে আমি যদি আরো এড করি যে আপনার দেখেন যে আপনি স্কাউটিং করছেন না, ভালো কথা। বাট আপনার সময়গুলোকে কিভাবে নষ্ট করছেন? আপনি যদি 24 আওয়ার কে আপনি 100% পাই টু পাই কোয়ালিফিকেশন করেন যে আপনি কি করছেন টোটালে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে যদি স্কাউটিং ১ ঘন্টা করতাম তাও তো সময়টা এভাবে লস হইতো না আরকি। মানে আমাদের থিংকিং পাওয়ারটা আরো মানে আত্মকেন্দ্রিক হয়ে
হয়েছে ঠিক আছে, এটা এটা মানতেছি। বাট সেটাকে কি কাজে ব্যবহার করছে এটা আমাদের আরো কনসিয়াস হইতে হবে। তো ভাইয়াকে যদি আমি আরো মোটিভেশন দেওয়ার জন্য বলি যে সারা বিশ্বব্যাপী স্কাউটিং এর সাড়া কেমন আরকি? সারা বিশ্বব্যাপী টোটাল মানে ওয়ার্ল্ড উইড এটার নাম ডাক বলা যায় বা এই সংগঠনটার সাড়া কেমন যদি বলতেন? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে আমি যদি বলি যে স্কাউটদের সাড়া কেমন? তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের পৃথিবীতে মোট দেশ কয়টা? ১৯৩ টা। এখন আমরা হচ্ছে ১০০ মানে এই মুহূর্তে ১৬২ টা দেশে স্কাউটিং কার্যক্রম চলমান। যার ভিতরে ওয়াও! ৮৪ টা দেশে গার্ল স্কাউট আছে। গার্ল স্কাউট রয়েছে। এবং আ আ আমরা আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে স্কাউটিং এ নাস্তিকতার কোনো ঠাঁই নাই। আমাদের যে পঞ্চশীলা আছে, ৫ টা বাধা আছে, সেই ৫ টা বাধার ভিতরে কিন্তু আমি বলেছি মদ, নারী, জুয়া, শঠতা এবং নাস্তিকতা। এই নাস্তিকতা বিষয়টা আমরা স্কাউটরা কখনোই সামনে আনি না। আ এই নাস্তিকতা যে অ্যা দেশগুলোতে আছে, সেই দেশগুলো কিন্তু আমাদের স্কাউটিং এ আ বা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্যা স্কাউট মুভমেন্ট যেটা ওজম নামে পরিচিত, ওজমের অন্তর্ভুক্ত হতে পারে না। ঠিক আছে? যারা নাস্তিকতা বা যে দেশগুলো নাস্তিক, তারা আমাদের ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্যা স্কাউট মুভমেন্ট যেটা ওজম নামে পরিচিত, এই ওজমের সদস্য হতে পারে না। তো আ হুম, আ আমরা বলতে পারি যে ৬২ টা দেশে এখন বর্তমানে স্কাউটিং কার্যক্রম চলমান। যার মধ্যে ৮৪ টা দেশে গার্ল স্কাউট আছে বা মেয়েরা অন্তর্ভুক্ত। আচ্ছা। খুবই ইনফরমেটিভ ছিল আসলেও। যে আমরা যে ব্যাপারটা মনে করি যে আমাদের বাংলাদেশে স্কাউটের এই যে সবুজ ড্রেস পরে, কালো জুতো পরে এই যে থাকে আরকি গলায় একটা ইয়া ঝালিয়ে ব্যাপারটা এমন না। এটা একটি কি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এর আছে। এবং আপনারা অবশ্যই, ১ম এই শুনেছেন যে এটার কিন্তু তৈরি করেছেন তিনি একজন মানে ডিফেন্স ছিলেন। একজন আর্মি পারসন ছিলেন। ঠিক আছে? মানে ব্যাপারটা আচ্ছা, আমরা সবাই ভাবি যে স্কাউটিং আছে, বিএনসিসি আছে। বাট এটার গুরুত্ব কতখানি একজন শিক্ষার্থীর জীবনে সেটা আমরা আসলেও কোনো মাপকাঠি করতে পারি না। কারণ এই ব্যাপারটা অনেকে জানি না আমরা। কারণ এই ব্যাপারটা স্কাউটিং করার জন্য খুব হাতে কম সংখ্যক। আমার একটা শিক্ষক আছে উনি এখনো আছেন। আমি যদি উনার নামই মেনশন করি যে শরীফুল ইসলাম স্যার। যে উনি এখনো প্রায় চাকরি অনেক বছর হয়ে গেল। এখনো স্কাউটিং নিয়েই আছে। যে অনেক এরকম ডেডিকেশন মানুষ আছে। বাট এর পার্সেন্টেজ ওভারঅল জনসংখ্যার পার্সেন্টেজ খুবই কম। খুবই কম বলে মনে করি। যেমন আমাদের ঝিনাইদহে স্কাউটিং এর মানে খুব একটা চড়াও আছে কি ওই ঘুরে ফিরে সেই সাধারণ মুখগুলোই আরকি। সেই পরিচিত ফেস গুলোই আমাদের সামনে আসে আরকি। তো আমরা চাইবো যে মানে ব্যাপারটা আমি আবারও স্মরণ করে দিতে চাই যে আ এটা স্কাউটস, গার্ল গাইড এটা সারা বিশ্বব্যাপী। শুধুমাত্র বাংলাদেশ নয়। অবশ্যই। পুরো হুম। বিশ্বব্যাপী এটার একটা ব্যাপক সাড়া আছে আরকি। তো সেক্ষেত্রে ভাইয়া অনেক সুন্দর কথা বলেছেন এবং খুব তথ্যবহুল একটা তোমাকে আম যদি আমি আরেকটা অ্যান্সার বিষয় জি, এড করি, আরেকটা বিষয় অবশ্যই। যদি আমি এড করি যে একজন জি, স্কাউট যখন বাড়ি থেকে বের হয়, এই যে আমাদেরকে আমাদের এই স্কার্ফকে অনেকে আ মানে স্লেজিং এর ভাষায় অনেক কিছু বলে থাকে। তো আমরা করি কি যখন বাড়ি থেকে যখন বের হই তখন এই যে এটা দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, রাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা নিয়ে একটু আ শুনবো প্রশ্ন থাকবে। হ্যাঁ, স্কার্ফের একদম শেষ প্রান্তে আমরা এখানে একটা নট দিয়ে বের হই। নট মিনস গেরো। আমরা একটা গেরো দিয়ে বের আচ্ছা, হই। যে হচ্ছে আমরা আজকে যদি একটা যদি ভালো কাজ করে থাকি বা একটা যদি রাস্তায় বা পথে ঘাটে যদি আমি একটা ভালো কাজ করতে পারি, দেন আমি এই আ বাংলা ভাষায় যদি আমি বলি গিট্টু, আমি এই গিট্টুটা খুলবো। মানে একটা ভালো কাজ করতে হবে। সারাদিনে আমি যদি একটা ভালো কাজ করতে পারি তখন আমি এই গিট্টুটা খুলবো বা এই গেরোটা খুলবো। ঠিক আছে? আচ্ছা। আদারওয়াইজ নট। ঠিক আছে? মানে এই যে একটা কমিটমেন্ট নিজের সাথে একটা নিজের প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে? এটা কিন্তু আপনাকে নিয়ে আপনি যদি নিজেকে নিয়ে যদি নিজে আপনি রিসার্চ না করেন, তাহলে এটা কিন্তু পসিবল না। আমরা দেখি অনেকেই না, হ্যাঁ, স্কাউটিং করে না, তারাও সমাজে অনেক ভালো কাজ করছেন বা অনেক ভালো দেখেছি যে রাস্তাঘাটে অনেক রকমভাবে সমাজে উপকার করতেছেন। হ্যাঁ, মানে আমরা এজ এ স্টুডেন্ট শিক্ষার্থী আমরা তো এখন ফান্ডিং করতে পারছি না। না। অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করতে পারছি না। আমাদের কি আছে? শক্তি, সামর্থ্য, বুদ্ধি আছে। মেধা আছে। সেটাকে আমরা ব্যবহার করে যতটা সম্ভব নিজে এবং দেশ এবং জাতির জন্য কাজ করি। ঠিক কি না? অবশ্যই, অবশ্যই, জি, অবশ্যই। জি। তো সেক্ষেত্রে অ্যা বা বা অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর কথা বলেছেন। আ
তবে বাংলাদেশে স্কাউটিং শুরু হয়েছে কবে থেকে? ভাইয়ের কাছে যদি এটা জানতে চাই যে বাংলাদেশে কবে থেকে স্কাউটিং শুরু হয়েছে? আচ্ছা, বাংলাদেশ মূলত ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তার পরপরই মূলত স্কাউটিং এর একটা কার্যক্রম শুরু হয়ে যায়। তো ফাইনালি ১৯৭২ সালের ৭২ সাল থেকে আরকি স্কাউটিং এর কার্যক্রম শুরু হয়। যেখানে আ চিফ স্কাউট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আ একটা পর্যায়ে আ যে এবং ১৯৭২ সালে বাংলাদেশ স্কাউটস আ যেটা বর্তমান নাম, তখন নামকরণ করা হয়েছিল কি বলে? আ বাংলাদেশ বয় স্কাউটস সমিতি। বাংলাদেশ বয় স্কাউট আচ্ছা, সমিতি। যেটা আচ্ছা, কিনা ১৯৭৮ সালে আ ১৮ই জুন বাংলাদেশ স্কাউটসের জাতীয় সভার ৫ম অধিবেশনে ১৮ই জুন নাম পরিবর্তন করে বাংলাদেশ স্কাউটস করা হয় আরকি। আগে নাম আচ্ছা, ছিল বয় স্কাউট সমিতি বাংলাদেশ বয় স্কাউট সমিতি। তো আমরা বলতে পারি যে ১৯৭২ সাল থেকেই ১৯৭২ সাল থেকেই বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম শুরু হয়। আচ্ছা ১৯৭২ সাল থেকে কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাম অনেক, অনেক সময় আম স্কাউটিং এর অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামও হয়েছে আমরা যদি ইতিহাস একটু ঘটনা করি। তবে খুবই সুন্দর। তবে আরেকটা প্রশ্ন হলো যে আমাদের মেয়েরা এখন বলা যায় যে অনেকটাই এগিয়ে। আসলে গার্লস গাইড এর দিকটা কতটা এগিয়ে মেয়েরা যদি আপনি যদি ব্যাপারটা বলতেন আরকি? আচ্ছা, ধন্যবাদ। আ গার্ল ইন স্কাউট কার্যক্রম এখন তো বর্তমানে আমরা মনে হয় সবাই দেখছি বর্তমানে যে আ স্কাউটিং বলো, রোভারিং বলো বা স্কাউট রোভারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আ গার্ল ইন রোভার বা গার্ল ইন স্কাউটরা কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন মুহূর্তে আমরা আ খেয়াল করেছি হয়তো যে কিছুদিন আগে যে বন্যা পরিস্থিতি চলে গেল বা বন্যা পরিস্থিতি ছিল, সেখানেও কিন্তু গার্ল স্কাউটরা আ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করেছে বা গার্ল রোভাররা আমাদের সাথে কাজ করেছে। তো এরকম দেশের বিভিন্ন ক্রান্তিকালীন মুহূর্তে আমরা দেখেছি যে গার্ল স্কাউট বা গার্ল রোভার আমাদের স্কাউট বা রোভারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তো আ বলা সুতরাং আমরা বলতেই পারি যে আসলে গার্ল স্কাউট বা গার্ল ইন রোভার আ বর্তমানে ছেলেদের সাথে বা স্কাউট বা রোভারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করে যাচ্ছে। আমি আশা রাখবো ভবিষ্যতেও এরকম আমরা আ একসাথে কাজ করতে পারবো। জি। জি, ভাইয়া যে ব্যাপারটা আ বললেন আরকি মাত্রই যে, যে স্কাউটরা, গার্লস গাইডস মানে টোটালি আপনার কি একটা মেয়ে হিসাবে কি আপনার একটা আত্মরক্ষা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আমাদের শরিয়া মোতাবেক অনেক রকম কথা বলা আছে। আমরা সেটা মেনেও চলার চেষ্টা করি অনেকে। এখানে কিন্তু তারাও আত্মকেন্দ্রিক বা আত্মরক্ষামূলক অনেক কার্যক্রম শেখার কথা বলা আছে। তো সেক্ষেত্রে আমরা ওইদিকে খুব বেশি যাব না। তো আমরা একটা জিনিস সবাই আ খেয়াল করব যে আমাদের যে আগস্টে যে বন্যা গেল, শুধু এখানে স্কাউটিং এর অনেক বড় গুরুত্বপূর্ণ ছিলেন এবং স্বয়ং ভাইয়াও গেছে। আর যদি ভাইয়ার সেই এক্সপেরিয়েন্স টা যদি একটু বলতেন এজ এ স্কাউট হিসাবে। আচ্ছা, আমি তবে আমার আমি আমি একটু আমার আমি একটু রিমাইন্ডার দেই যে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। আমি বলব সেটা আমরা এড়িয়ে চলার জন্য। ঠিক আছে? আমরা চাই না যে এই পুরো স্কাউটের অপ্রীতিকর ঘটনার জন্য আমরা হলো অসম্মান করব না। সেক্ষেত্রে ওটা বাদে আমরা বলব আরকি। ওই না, ব্যাপারটা এটা আসলে কনসার্ন থাকতে আরকি। অপ্রীতিকর ছিল। বাংলাদেশ স্কাউটস এর এখানে কোনো আ মানে সংশ্লিষ্টতা ছিল না। সংশ্লিষ্টতা তো নাই। রাইট। আমি আসলে ভাই আমি গিয়েছিলাম যথাসম্ভব আ আ ২৭ বা ২৮ তারিখে রাতে আরকি রওনা দিয়েছিলাম আরকি। তো আমরা যখন ফেনী আ পৌঁছাবো ভাব ওই সময় আরকি আমাদেরকে ফেনী ইসের থেকে আর্মি ক্যাম্প থেকে হঠাৎ করে আমাদের কাছে কল আসে যে আসলে এখানে পরিস্থিতি খুব বাজে, এখানে আসা যাবে না। তো আমি ওখান থেকে ব্যাক করেছিলাম। আমরা মনে হয় ফেনীর খুব কাছাকাছি ছিলাম। ওই জায়গা থেকে আমরা ব্যাক করেছিলাম। তো আসলে আমরা খেয়াল করেছি হয়তো যে আমি খেয়াল করেছি যে আমি আসলে ওখানে নিজে সরেজমিনে গিয়ে উপস্থিত হতে না পারলে ওইটা আসলে খুব দুঃখজনক ছিল আমার জন্যে। যে আমি আসলে আ যে ফেনীর উদ্দেশ্যে গেলাম কিন্তু আমি আসলে কোন সেবা দিতে পারি নাই ওইখানে আমি নিজে হাতে। তবে আমি যতটুকু দেখেছি যে আমার স্কাউট ভাইয়েরা বা রোভার ভাইয়েরা
নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কার্যক্রমগুলো করেছে, এটা আসলেই মানে জাস্ট মার্ভেলাস। মানে আসলেই মানে ওইগুলো আসলে এখন চোখে বাঁধলে আসলে আমার ভিতর থেকে জাস্ট একটা স্যালুট চলে আসে যে আসলে আমার ভাইয়েরা কি পরিমাণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আরকি কাজ করতেছে। হুম, আর রাইট। তো আমরা এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আরকি। যার ফলে আমরা যাইতে পারি নাই। আমরা খুব কাছেই ছিলাম, হতে পারি নাই ওইখানে। হুম। হ্যাঁ, সে কথা আমি আগেই বলেছি যে আমাদের বাংলাদেশে বাংলায় একটা কথা বলে যে অনেকগুলো ধানের মধ্যে কিছু চিটে থাকবেই। তো সব ভালো মানুষের মধ্যে কিছু অনেক মানুষের মধ্যে ভালো মানুষ, সব রকমের খারাপ থাকবে। তবে আমাদের উচিত যে ক্রান্তি লগ্নে, বন্যার সময়, দুর্যোগ প্লাবন এলাকায় আমাদের সবাইকে ত্যাগ মন মানসিকতা রাখতে হবে এবং এটা আমাদের সবাই সবসময় মনে রাখা উচিত। কারণ হলো একটা কথা সবাই বলে বা সবাই মনে করে যে মানুষের যদি মানবিকতার পরিচয় না দেওয়া হয়, তাহলে তুমি তো অন্য কিছু আল্লাহ বানাইতে পারতো। সেক্ষেত্রে আল্লাহর কাছে হাজার এটাই, এটাই। শুকরিয়া যে আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে এসেছি এবং আমাদের সৃষ্টির যে একটা চিহ্ন সেটা আমরা পদে, পদে পালন করতে চাই। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সকল স্কাউটস এর প্রতি আমরা গভীর শ্রদ্ধা আমাদের আছে এবং কৃতজ্ঞতাও বলা যায় আরকি। কৃতজ্ঞতা তো অবশ্যই। তবে তাদেরকে কোনো আ আক্ষরিক অর্থে কোনো প্রতিজ্ঞা বা প্রতিদান দেওয়া পসিবল না। ঠিক আছে? আমরা যেখানে দেখেছি অবশ্যই। ঢাকাতে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে গভর্নমেন্টের প্রোগ্রাম গুলো হয়, যেখানে পুলিশ, আর্মি, অনেক সিকিউরিটি, অনেক ডিফেন্স ফোর্স থাকে। তাদের সাথে কিন্তু আমাদের স্কাউটের একটা বড় টিম, অনেক দক্ষ লিডাররা তাদের সাথে কাঁধ মিলিয়ে একদম ভূমিকা পালন করে আমরা যদি বলি। কিন্তু তাদের কাছে কোনো আ সশস্ত্র কোনো অস্ত্র থাকে না। তাদের কি কমান্ড, চেইন অফ কমান্ড, তাদের যে ভয়েস, তাদের যে বচনভঙ্গি একটা আলাদা। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা শিক্ষার্থীর আমি যদি উচিত এখানে একটু যুক্ত করি মেহেদী, আমি যদি জি তোমার অবশ্যই, জি পারমিশন নিয়ে যদি অবশ্যই। আমি একটু যুক্ত করি। হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে পরপর ২ টা অগ্নিসংযোগ ঘটেছিল। সেটা হচ্ছে আ আ বঙ্গবাজার এবং হচ্ছে আ হুম, কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট। তো আমি ঐদিনে আমার ইউনিভার্সিটি ছিল না। তো হঠাৎ করে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার বন্ধু আরকি, আমার খুব কাছের বন্ধু। আমি এখানে যদি মেনশন করি, ওর নাম হচ্ছে নাসিফ আহমেদ জিম। আ রোভারমেট এক্সপ্লোরার ওপেন স্কাউট গ্রুপ ঢাকা। তো হঠাৎ করে আমার বন্ধু আমাকে কল দেয় যে, আ "বন্ধু এরকম তো কৃষি মার্কেটে আগুন লাগছে। তো তুই আসতে পারবি কিনা?" আমি সেই সময় থাকি মিরপুর ১। তো আমি ওইখান থেকে আসলে আ আমি যেভাবে ছিলাম, আমি আ মানে আমার এখনো মনে আছে যে আমি আসলে ফ্রেশ পর্যন্ত হই নাই। জাস্ট মুখে একটু পানি দিয়ে আমি ওই মানে ওই অবস্থায় আমি চলে গেছি। মানে য যখন শুনছি আগুন লাগছে বা ভয়াবহ আগুন, আমি তখন চলে গেছি। তো আমার এখনো মনে আছে ওইখানে আমরা সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, তারপরে হচ্ছে বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, স্কাউট ছিল, কিছু বিএনসিসি ছিল, কিছু রেড ক্রিসেন্ট ছিল। তো আমরা সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলাম এবং আমি এটাও মেনশন করতে চাই যে ওখানে আসলে আমি স্বেচ্ছাসেবক বেশি দেখি নাই। জাস্ট আমরা রোভার আ র আ বাংলাদেশ স্কাউটস থেকে বা রোভার থেকে ছিলাম কয়েকজন, হাতে গোনা কয়েকজন। ৬ থেকে ৭ জন বা আ রেড ক্রিসেন্টেরও খুব অল্প দেখেছিলাম আমি। তো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলাম এবং তারাও খুব হেল্পফুল ছিলেন। তো তাদের সাথে আমাদেরকে কাজ করার একটা সুযোগ দিয়েছিলেন। এবং আমার এখনো মনে আছে উনারা বারবার জিজ্ঞাসা করছিলেন যে, "তোমরা আসলে এগুলা করতে পারবা কিনা?" তো আমরা আসলে আমাদের অভিজ্ঞতার মানে দোহাই দিয়েই বা অভিজ্ঞতা ছিল বিধায় আমরা বলতে পারছি, "জি, আমরা করতে পারবো।" তো আমরা উনাদেরকে অনেক সাহায্য করেছিলাম। আ আ এবং আমার একটা কথা এখনো মনে পড়ে যে ওইখানে আ ট্রান্সজেন্ডার একজন নারী ছিলেন। উনি কিনা মানে সিঙ্গাড়া আমার আমার এখনো মনে আছে আমাকে ২ টা সিঙ্গাড়া দিয়েছিলেন। মানে ক্ষুধা মেটানোর জন্য। যে আসলে এরা যে এখানে কাজ করতেছে, এরা আসলে খেয়েছে কিনা বা ক্ষুধা লাগছে কিনা। যার জন্য আমাকে ২ টা সিঙ্গাড়া দিয়েছিলেন। একজন মহিলা ছিলেন উনি অ্যা জুস দিয়েছিলেন। আমি নিয়েছিলাম একটা, আমার বন্ধুকে একটা দিয়েছিলাম। এরকম আরকি। অনেকে পানি দিয়েছিলেন, অনেকে খাবার দিয়েছিলেন, অনেকে সিঙ্গাড়া দিয়েছিলেন। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে আমাদেরকে এরকম খাবার সহযোগিতা করেছিলেন বা গলা ভিজানোর জন্য কোন রকম পানি দিয়েছিলেন। আমার এখনো মনে আছে মানে এই বিষয়টা যখন মাথায় আসে আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা ছিল যে এখানে কোটি, কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। মানে
কি পরিমাণ মানুষের আহাজারি। কিন্তু ওইখানে কেউ মানে এগিয়ে আসছে, কেউ আসছে না। কেউ আসছে না। তো আমরা ওইখানে এগিয়ে গিয়েছিলাম এবং সেবা দিয়েছিলাম। শুধুমাত্র আমাদের একটা ট্রেন আপ করা আছে বা আমাদের একটা ট্রেনিং আছে ভিতরে, যার ফলে আরকি আমরা এগিয়ে যেতে পেরেছি বা এগিয়ে গিয়েছিলাম। এবং জি ভাইয়া। আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। জি। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করলেন মানে এবং খুবই কি বলা যায়? মর্মান্তিক একটা অভিজ্ঞতা। তবুও সুন্দর কেন বললাম? কারণ এই কিছু, কিছু বাস্তব ঘটনার চিত্র যেখানে স্কাউটিংরা ফেস করে বা তারা তাদের দক্ষতার সাথে, নৈপুণ কৌশলের সাথে সেটা তারা মোকাবেলা করে। এই ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের মেক্সিমাম শিক্ষার্থী যদি আমি পার্সেন্টেজ বলি যে 50-70% শিক্ষার্থী যদি স্কাউটিং করে বা স্কাউটিং যেটা ট্রেনিং আছে সেটা যদি করে বা তারা তাদের আত্মকে রক্ষা করার জন্য বারবারই আমি বলতেছি আত্মকে রক্ষা করার জন্য যে অন্ততপক্ষে তো এই ধরনের দেশের একটা বড়, বড় দুর্যোগপূর্ণ এলাকা কিন্তু তারা কিন্তু মোকাবেলা করতে পারে। সামান্য পরিমাণ আপনি যদি একটা মানুষকেও সে জীবনে রক্ষা করতে পারেন, এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া। আপনি একটা এক 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 বস্তা কাপড়ের পোঁটলা রক্ষা করলেন, এটাও কিন্তু একটা অনেক পাওয়া। এবং সাধারণ মানুষ হ্যাঁ, সাধারণ মানুষ অনেকভাবে সহযোগিতা করে। আমি বলছি না যে সহযোগিতা করে না। বাট তারা একটা লাইফ রিস্ক থাকে সবার লাইফ রিস্ক এর সাথে এবং তারা ভাবে যে এটা কিভাবে করব? তাদের কৌশল জানা থাকে না সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা প্রোগ্রামের একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ১ম দিকে বেশ ৪০ মিনিট প্রায় ওভার ক্রস হচ্ছে। যারা অডিয়েন্স আমাদের সাথে আছে আমি সত্যিকার অর্থে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং ভাইয়ের কাছে লাস্ট একটা প্রশ্ন থাকবে এবং খুব সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব যে বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশ স্কাউটিং এ এগিয়ে আছে আরকি? যদি আপনি ব্যাপারটা বলতেন যে সারা বিশ্বে কোন দেশ স্কাউটিং এর ব্যাপারে 100% অ্যাক্টিভিটি বা তাদের কার্যক্রম অনেক বেশি যদি বলা যায়? আচ্ছা, ধন্যবাদ মেহেদী। আ খুব ভালো একটা প্রশ্ন করেছো। কিন্তু আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়া একটু মানে আ কঠিন হয়ে যায় একটু আমার টাফ পক্ষে। আরকি। শুধু আমার পক্ষে আচ্ছা। না, আমার মনে হয় সবার পক্ষেই। কারণ কারণ হচ্ছে আসলে আ সারা বিশ্বে স্কাউটিং কার্যক্রম খুব ভালোভাবে চলমান বা খুব ভালোভাবেই এখনো চলছে। তো আমি যদি আমার দেশের কথাই বলি, ২০২১ সালে এরকম একটা গোল ছিল যে ২০২১ সালে ২১ লক্ষ স্কাউট আমরা তৈরি করব। তো এখন বলতে গেলে আসলে আমার মনে হয় আ সেই গোলটা আমরা আ মানে স্পর্শ করতে পেরেছি এবং আমার মনে হয় ২১ লক্ষ পার হয়ে গেছে এতদিনে। তো অন্য দেশেও মানে পরিস্থিতিটা আসলে আ একই রকম যে আসলে উনারা চান যে না যদি দক্ষ মানব শক্তি চাই, তাহলে স্কাউটিং এর বিকল্প নাই বা সংগঠনের বিকল্প নাই। তো সংগঠনের বিকল্প যদি না থাকে তো আমি এক মানে আ বলতে পারি যে one of the best সংগঠন হচ্ছে আ স্কাউটিং আরকি বা বাংলাদেশ স্কাউটস বা বিভিন্ন দেশে যে স্কাউট যে সমিতি বা স্কাউট অর্গানাইজেশন নামে পরিচিত। তো স্কাউটিং আসলে একটা বেস্ট অর্গানাইজেশন আমি বলতে পারি নিজেকে দক্ষ একজন মানব শক্তিতে রূপান্তরিত করার জন্য। সেক্ষেত্রে সব দেশ বা প্রতিটা দেশই চেষ্টা করে তাদের মানে নিজেদের নিয়মে বা নিজেরা কিভাবে উন্নতি করা যায় বা নিজেদের স্কাউটিং কার্যক্রম কিভাবে বেগবান করা যায়। তো প্রতিটা দেশই এখানে চেষ্টা করে। তো আমি আসলে আ মানে আ কোন দেশ করে বলতে চাই না যে এই মানে দেশটা স্পেসিফিক ভাবে আচ্ছা, আচ্ছা বুঝতে কার্যক্রমে পারছি। এগিয়ে। যে স্পেসিফিক ভাবে যে আসলে বলা কষ্ট। সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে এটা বলতে কষ্ট হয়ে যায়। খুব বেশি হ্যাঁ, হ্যাঁ আসলে। সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের যে আজকে যে সকল অডিয়েন্স এর অভিভাবক, যে শিক্ষার্থী দেখছেন, আপনারা আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে স্কাউটিং শুরু করতে পারেন। যেখানে সুযোগ আছে আপনাদের নিজেদেরকে রক্ষা করার জন্য হোক, জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা হোক, আপনাদের স্কাউটিং ট্রেনিংটা প্রয়োজন। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। তো পুরো সেশনটা কেমন লাগলো ভাইয়া? আমার স্টুডিও বা আমার পডকাস্টে বা আমার যে পাঁচমিশালি আলাপ আমি অনেকবারই বলেছি যে আমাদের এই প্রোগ্রামে অনেক ধরনের স্পিকার অনেক ব্যাপার নিয়ে কথা হবে। তো সেক্ষেত্রে সবাই দোয়া রাখবেন এবং ভাইয়া যদি সংক্ষিপ্ত আকারে বলতেন যে আপনার অনুভূতিটা কেমন ছিল আজকের? আ ধন্যবাদ মেহেদী। অনুভূতি বলতে আমার মানে খুবই ভালো লেগেছে যে তুমি আসলে আমাকে তোমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলে বা জানিয়েছো। আমি আসলে সত্যি কথা বলতে এটা আমার ১ম লাইভ ছিল। আমার কথায়ও অনেক জড়তা ছিল হয়তোবা তুমি খেয়াল করেছো। তো আ আমার অনুভূতি ভাই বেস্ট।
সেরা ছিল একটা অনুভূতি ছিল। আমি আসলে এর আগেও বেশ কয়েকজন বলেছিল বেশ কয়েকবার যে আসলে লাইভে তুমি যুক্ত হও। কিন্তু আমি আসলে যুক্ত হই নাই। কিন্তু তুমি যখন বললা যে ভাই আ আমার পাঁচ মিশালি আলাপে বা এরকম আমি তো লাইভ করি। আমি নিজেও তোমার লাইভ দেখি মাঝে মধ্যে। তো তোমার কথা আমি আসলে ভাই ফেলতে পারি নাই। যার ফলে আমি বললাম যে ঠিক আছে। তো আমার অনুভূতি খুবই ভালো ছিল বা আ তোমার সাথে সময় দিতে পেরে বা তোমার অডিয়েন্স এর সাথে সময় দিতে পেরে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ মেহেদীকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে তোমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছো এবং সম্মানিত করেছো। বা কিছু কথা আ তোমার অডিয়েন্সের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছো আমার মাধ্যমে। এটাই অনেক বড় পাওয়া। ধন্যবাদ মেহেদী। জি ভাইয়া, আপনার প্রতিও আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মানে আমার প্ল্যান ছিল একটাই যে আপনি যেটা জানেন, আমি দেখেছি আপনি অনেকদিন যাবত স্কাউটের একটা জিনিস মিস হয়ে গিয়েছে। যে অনেকদিন যাবত স্কাউটের আছেন আপনি। সেক্ষেত্রে আপনি যেগুলো জানেন অন্ততপক্ষে সেগুলো আমার দর্শকরা, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে, যারা আমার Facebook এ আছে তারা উপকৃত হোক। তাদের ছেলেমেয়েদের এই ব্যাপারে মোটিভেট করুক। আমি চাই এটা। ভাই একটা প্রশ্ন ছিল জি। যে আসলে আপনার এ পর্যন্ত আপনার স্কাউটিং এর অ্যাচিভমেন্ট কি সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট কি ছিল আরকি? সংক্ষিপ্ত আকারে আচ্ছা। যদি বলতেন। এটা আসলে খুব কঠিন প্রশ্ন তুমি করে ফেলেছো। স্কাউটে আসলে অ্যাচিভমেন্ট বলতে আমার মনুষ্যত্বকে আমি কতটুকু গ্রো করতে পারলাম বা আমার রাইট। মনুষ্যত্বকে আমি কতটুকু উপরে তুলতে পারলাম, এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর আমার অ্যাচিভমেন্ট যদি আমি বলি যে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মানুষের দোয়া। মানুষ আমাকে দোয়া দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ। করোনার ভিতরে কাজ করেছি। আমি এই যে বিভিন্ন যখন মানে অগ্নি ইয়া ও বলে যখন আগুন ধরে আরকি বা অগ্নিসংযোগ ঘটে কোন জায়গায় তখন যে অগ্নি নির্বাপনে যে কাজ করেছি বা মানুষের মাঝে যে সেবা বিলিয়েছি, আ এগুলা আসলে আ মানুষ অনেক পজিটিভলি নেয় বা অনেক ভালোভাবে নিয়েছে। এই যে ৫ তারিখের পরে গত ৫ তারিখের পরে যে আমরা সড়কে যখন কাজ করেছি, ট্রাফিক পুলিশ যখন ছিল না তখন আমরা আসলে ট্রাফিক যে নিয়ন্ত্রণ করেছি, এখানে আমরা দেখেছি অনেক মানুষ অনেক ভাবে আরকি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। কেউ পানি দিয়েছে, কেউ জুস দিয়েছে, কেউ কোল্ড ড্রিংকস দিয়েছে। এইভাবে আমাদেরকে সাহায্য করেছে বা আমাদের মনোবলকে জাগিয়ে তুলেছে। তো আমার বলতে গেলে আসলে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মানুষের দোয়া। এইটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আছে, অনেক আছে। ২৫ প্লাস আছে বা অনেক সার্টিফিকেট ওয়াও! বা অনেক সনদপত্র আমি পেয়েছি। কিন্তু সবচেয়ে মানে আমি যেটা নিয়ে আরকি বেশি হ্যাপি বা সবচেয়ে বেশি সুখী সেটা হচ্ছে মানুষের দোয়া। জি, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি আসলে মানুষের দোয়া এটা আ টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক কিনে পাওয়া খুবই কষ্ট বর্তমান সময়ে, বর্তমান সিচুয়েশন এ। সেক্ষেত্রে আমরা আপনার জন্য দোয়া করব যেন আপনি এভাবে দেশ এবং নিজের জন্য, জাতির জন্য অনেক ভালো, ভালো কাজ করতে পারেন এবং একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আপনার এই মন মানসিকতা থাকে। আমাদের যে দর্শকরা ছিল তাদের কাছে দোয়া চাইবো। আমার জন্য সবাই দোয়া করবেন। সেই ক্ষেত্রে আপনি একটা প্রেসিডেন্টস স্কাউট ২০১৮ এই পদবিটা বেশ আপনি আ আমার মনে হয় যে আপনি ব্যবহার করতে ভালো লাগে। এটা যদি ১ মিনিটে বলবেন আরকি। আচ্ছা, প্রেসিডেন্টস স্কাউট বলতে বোঝায় রাষ্ট্রপতির স্কাউট, মহামান্য রাষ্ট্রপতির স্কাউট। তো এইটা আসলে আ কয়েক ধাপে পরীক্ষা দিয়েই তারপরে একজন প্রেসিডেন্ট স্কাউটকে মনোনীত করা হয়। তো আমিও এভাবে পরীক্ষা দিয়ে কয়েক ধাপে পরীক্ষা দিয়েছিলাম। যার পর আরকি প্রেসিডেন্টস স্কাউট এই যে আমি নামের পিছনে বসাইতে পারি বা রাষ্ট্রপতির স্কাউট। হ্যাঁ? তো এইটা হচ্ছে বাংলাদেশ স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড যা কিনা আ আ শুধুমাত্র স্কাউটরাই আ এই পিএস পরীক্ষা বা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হতে পারে বা পরীক্ষা দিতে পারে। তো এই পরীক্ষায় যদি কেউ আ মানে ভালো রেজাল্ট করে বা টিকে যায়, দেন হচ্ছে সে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারে এবং মহামান্য রাষ্ট্রপতির ইয়া সিগনেচার করা একটা সার্টিফিকেট পাবে। এই তো। ও আচ্ছা, আচ্ছা। খুবই আলহামদুলিল্লাহ। মানে খুবই একটা ভালো তবে খবর আমার ব্যাড যেহেতু লাক তবে আমার ব্যাড লাক আমি আ মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পারি নাই। এটা হচ্ছে আমার ব্যাড লাক।
আচ্ছা যাই হোক, আম থাকবে সবকিছুতে একটা না একটি আফসোস থাকবেই কিছু না কিছু। তো ব্যাপার না ওটা। যেহেতু আপনি সেটা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এটা আলহামদুলিল্লাহ, এবং না, এটা আসলে স্কাউটের ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি আমাদের সময়ে আসলে ২০ জনকে, মাত্র ২০ জনকে নিজ হাতে অ্যাওয়ার্ড পরিয়ে দিয়েছিলেন। তো আমার ব্যাড লাক, আমি তার ভিতরে থাকতে পারি ও নাই। আচ্ছা, আচ্ছা। মানে আপনি প্রোগ্রামে ছিলেন, তবে ২০ জনের পরে হ্যাঁ, আরকি, তাই তো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আ তো আ খুবই একটা দারুণ একটা মুহূর্ত ছিল। আশা করি সে সময়টা ছিল আরকি। তো যাই হোক, আমাদের প্রোগ্রামের প্রায় শেষ মুহূর্তে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আজকের আ সংক্ষিপ্ত কথা হলো এটাই, বা টোটাল প্রোগ্রামের সামারি যদি আমি বলি, যে প্রত্যেকটা শিক্ষার্থীকে একদম ক্লাস 6 টু যারা পড়েন, প্রত্যেকটা বাবা-মার উচিত প্রত্যেকটা আজকে যে সকল শিক্ষকও আমার লাইভে ছিল না, অনেক শিক্ষক আমি শ্রদ্ধা জানাচ্ছি। তো সে সকল শিক্ষকদেরকে উচিত তাদের শিক্ষার্থীদেরকে এবং বাবা-মাদের উচিত তাদের ছেলে-মেয়েদেরকে স্কাউটিং করার জন্য মোটিভেশন করা এবং তাদেরকে উৎসাহিত করা, সুযোগ সুবিধাকে আরো প্রশস্ত করে দেওয়া। এবং আজকের লাইভটা এইজন্যই করলাম যে বাংলাদেশে স্কাউটস আছে, খুব ভালোভাবে আছে। আপনারা সবাই সবার ছেলে-মেয়েদেরকে বিভিন্ন কারণে সুস্বাস্থ্যের জন্য হোক, দক্ষ মানুষ সুনাগরিক হওয়ার জন্য হোক, স্কাউটিং করান। সেক্ষেত্রে আমাদের আজকের লাইভটা সার্থক হবে বলে মনে করি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবার প্রতি আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আবার আগামী শুক্রবারের জন্য সবাই অপেক্ষায় থাকার জন্য অনুরোধ জানালাম, এবং ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভাইয়াকে বিদায় জানাচ্ছি। আ সেই সাথে আজকে পুরো লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের জন্য খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।